Assalamu alaikum. Hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা 15তম ক্লাস করব 365 দিনের মধ্যে। হ্যাঁ, তো মেইনলি আজকে আমরা শিখব কিভাবে ডাজ দিয়ে অন্যের কাজ, অন্যের অভ্যাস, অন্যের রুটিন বোঝাতে হয়। আমরা আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে আমার নিজের কাজ, অভ্যাস বোঝাতে হয়। আজকে আমরা শিখব অন্য কারো কাজ। যেমন আমরা শিখেছিলাম কি আমি করি বা আমি করি না এই বিষয়ে। তাহলে সে করে বা সে করে না এই কাজগুলো কীভাবে বলতে হয় সেটা আমরা আজকে শিখব। যেমন এখানে একটা জিনিস আমাদেরকে শিখতে হবে, এটা হচ্ছে কি, যেমন শি ডাজ মানে সে করে, শি ডাজন্ট সে করে না। হ্যাঁ, আবার হচ্ছে হি ডাজ সে করে অথবা হি ডাজন্ট সে করে না। তো এখন আমরা যদি বলি যে হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে, তাহলে সে তার কাজ করে না কি হবে? হি ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, সে তার কাজ করে না। মানে মেনলি আমাদের এখানে শেখার বিষয় হচ্ছে যেটা, আর হচ্ছে যেটা হি ডাজ মানে কি এবং হি ডাজন্ট এটার মানেটা আসলে কি, ঠিক আছে? তার মানে হি ডাজ মানে ছেলেদের ক্ষেত্রে হি ডাজ সে করে, হি ডাজন্ট সে করে না। শি ডাজ মানে সে করে মেয়েদের ক্ষেত্রে, শি ডাজন্ট ডু সে করে না, ঠিক আছে? তাহলে এখন আমরা এটাকে যদি বড় করতে চাই বাক্যটাকে, সে করে বা করে না, তাহলে এটাকে বড় করব কীভাবে? এগুলো করতে আমাদের সে আসলে কাজ করে, কাজ করে না, সে ব্যায়াম করে অথবা ব্যায়াম করে না, অজু করে অথবা অজু করে না, হোমওয়ার্ক করে অথবা হোমওয়ার্ক করে না, রিসার্চ করে অথবা রিসার্চ করে না, এই বিষয়গুলো আমরা এখানে শিখবো। তারপর আমরা একে আরেকটু বড় করব। যেমন হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে, হি ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, সে তার কাজ করে না। সেমভাবে হিয়ার জায়গায় শি বসালে আপনার স্ট্রাকচার রেডি। বাট তারপরে কাজটা কি? তারপর হচ্ছে মেনলি আমাদের এখানে কাজ, এটা হচ্ছে আচ্ছা, তো মেনলি এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে একটা স্টোরি শিখবো। এই স্টোরির মাধ্যমে যখন আপনি শিখবেন তখন দেখবেন যে আপনি এই কথাগুলো আপনি রেগুলারলি বলে থাকেন, বাংলায় বলে থাকেন, বাট ইংলিশে হয়তো বা বলতে পারেন না। যেমন হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে, বাট কখন? রেগুলার করে নাকি কয়েকদিন পর পর করে? এখন কিন্তু আমরা বড় করবো আরেকটু, কি এভরিডে। সে তার কাজ করে কি প্রতিদিন। হি ডাজন্ট ডু সে করে না এনিথিং কোনো কিছু উইদাউট প্ল্যান পরিকল্পনা ছাড়া। তার মানে আমরা যা শিখেছিলাম এভরিডে, ইন দ্য মর্নিং, সকালে, অ্যাট নাইট, রাতে, বিফোর প্রেয়ার, আগের যেটা শিখেছিলাম সেগুলোকে ব্যবহার করে আপনি যদি এগুলো জানেন তাহলে আপনার এটা সহজ হয়ে যাবে। মানে সারাদিন আপনি যে কথাগুলো বাংলায় বলেন সেগুলো ইংলিশে বলতে সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ভোকাবুলারিগুলো না জানেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। তারপর কি শি ডাজন্ট এক্সারসাইজ, শি ডাজ এক্সারসাইজ ইন দ্য মর্নিং, সে সকালবেলা কি করে? ব্যায়াম করে। হি ডাজ অজু, সে অজু করে বিফোর প্রেয়ার, নামাজের কি আগে। শি ডাজন্ট ডু সে করে না, কি করে না? লেট করে অজু করে না। শি ডাজ হার হোমওয়ার্ক আফটার ক্লাস, ক্লাসের পরে কি করে? সে হোমওয়ার্ক করে। হি ডাজন্ট ডু সে করে না, কি করে না? ক্লিনিং পরিষ্কার করে না, কি পরিষ্কার করে না? রেগুলারলি মানে প্রতিদিন পরিষ্কার করে না। শি ডাজ রিসার্চ, সে রিসার্চ করে ফর হার, কিসের জন্য করে? ফর হার ক্যারিয়ার, তার ক্যারিয়ারের জন্য করে। হি ডাজ হোয়াট ম্যাটার্স, সে করে কি হোয়াট ম্যাটার্স, যেগুলো গুরুত্বপূর্ণ। বাট আমরা কিন্তু সারাদিন যেগুলো গুরুত্বপূর্ণ না, ফেসবুক স্ক্রলিং করা গুরুত্বপূর্ণ না, নেগেটিভ কমেন্ট করা গুরুত্বপূর্ণ না, কারণে নেগেটিভ চিন্তা করা গুরুত্বপূর্ণ না, এগুলো আমরা করি। বাট এই যে সারাদিন স্ক্রলিং করা এগুলো করে কখনোই আপনার স্বপ্ন হয়তো অনেক বড়, কিন্তু আপনি করতেছেন ফেসবুক স্ক্রলিং। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ম্যাটার্স, আপনার জীবনে আসলেই কি গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনি আসলে অনেক সময় নষ্ট করবেন। দিন শেষে কি রেজাল্ট গোল। তারপর হচ্ছে কি হোয়াট ম্যাটার্স, দ্যাটস হাউ শি ডাজ হার বেস্ট এভরিডে, এভাবে সে তার প্রতিদিনের বেস্ট কাজগুলো করে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কি সে আসলে কি প্রতিদিন অনুশীলন করে। এই আপনি যদি সে করে অথবা সে করে না এই জিনিসটা বুঝে থাকেন, ভোকাবুলারিগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি এই 10টা বাক্য নিজে বানিয়ে লিখতে পারবেন। তাহলে আপনার কাজ একটাই, কি সেটা? এই 10টা বাক্য সুন্দর করে লিখে খাতায় লিখুন বা মাথায় লিখুন অথবা কি আপনি কমেন্টে লিখুন, এটা আমাদেরকে দেখাবেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। কারণ আমি বলি, আমি খুব বেশি শেখাই না মানুষকে, আমি কম শেখাই, বাট এই বিষয়টাকে ভালো করে প্র্যাকটিস করাই
যাতে করে সে বলতে পারে যে না আমি একটা ক্লাসই করেছি, ভালো করে করেছি, আমি বুঝতে পেরেছি। কারণ আমরা বছরের পর বছর লেখাপড়া করি, স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস করি, বাট মুখ খুলে কথা বলতে পারি না। তো এই বিষয়গুলো লিখবেন, বুঝবেন, মুখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কথা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।